একটু দেখুন বীরভূমের দিকে, একটু দেখুন পার্থবাবুর দিকে, একটু দেখুন জ্যোতিপ্রিয় বাবুর দিকে, একটু দেখুন মানিক বাবুর দিকে। ওই লাইনে এখন অনেক আছে, তারা একটা সময় দাপিয়ে বেড়াতো, আজকে তারা জেলের ভাত খাচ্ছে। যারা অন্যায় করছেন সমাজে, এখন ক্ষমতা, শাসকের ক্ষমতার দম্ভ দেখাচ্ছেন, সময় আসছে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিয়ে হবে। আইনের মাধ্যমে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করা হবে, একটা কেউ ছাড় পাবে না। পঞ্চায়েত থেকে শুরু করে, সমিতি থেকে শুরু করে, জেলা পরিষদ থেকে শুরু করে, উন্নয়নের নামে যে টাকা আসছে, যারা আজকে ক্ষমতার দম্ভ দেখিয়ে উন্নয়নের নামে কাটমানি খেয়ে মানুষের ট্যাক্সের টাকাকে যারা আজকে কাটিং করে নিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলছি, কানটা খাড়া করে শুনে রাখুন, একদিন না একদিন আপনার বিচার আমরা আইনের মাধ্যমে করব। আজকে জনগণের টাকা আত্মসাৎ করে আপনি প্রাসাদ সম বাড়ি বানাতে পারেন, জমি জায়গা কিনতে পারেন, গাড়ি ঘোড়া কিনতে পারেন, সময় আসবে কমিশন বসানো হবে, ওগুলোর হিসাব করা হবে, সব মালটাই আইনের মাধ্যমে নিলামে তোলা হবে। তার বড় বাড়ি, তার বড় গাড়ি, তার জমি জায়গা সবই নিলামে তোলা হবে। আইন মাফিক সেটা নিলামে তুলে ও টাকাটা আবার কোষাগারে দিয়ে ও টাকা দিয়ে আজ জনগণের উন্নয়ন হবে, একটাও ছাড় পাবে না। আর তাদেরকে কোথায় হবে? জেলের, তাদেরকে জেলের ভাত খাওয়ানো হবে, ছাড়ের কোনো জায়গা নাই। আজকে পঞ্চায়েতে উন্নয়নের নামে যে টাকাটা আসছে, সেটা কি হচ্ছে? সেটা লুট হয়ে যাচ্ছে। সেটা কোথায় যাচ্ছে? কাটমানি হয়ে নেতাদের পকেটে চলে যাচ্ছে। আর নেতারা কি করছে? টাকা দিয়ে বাড়ি গাড়ি জমি জায়গা বানাচ্ছে। অপেক্ষা করুন, একটা একটা হিসাব বুঝে নেওয়া হবে, একটাও ছাড় হবে না। সব বেটাকে ধরা হবে, কমিশন বসানো হবে, ওই সম্পত্তিগুলো নিলামে তোলা হবে, তুলে যে টাকা হবে সেটা রাজ্যের, সেটা কোষাগারে জমা দিয়ে ও টাকা দিয়ে আবার জনগণের উন্নয়ন হবে। ও আমাদের টাকা, আমরা আবার আমাদের উন্নয়নে লাগাবো। ওই জন্যই তো এত ভয় পাচ্ছে। এই মথুরাপুরের কথা বলছি, লোকসভার এলাকার কথা বলছি। দেখবেন বিজেপি করবেন, তৃণমূল অত ডিস্টার্ব করবে না। এই করছে, একটু চোখ কান খুলে দেখুন, বিজেপির পতাকা উঠবে, তৃণমূলের কোনো ডিস্টার্ব নাই। ও জানে যত বেশি করে বিজেপির পতাকা উঠবে, সংখ্যালঘুদেরকে তত ভয় খাওয়াতে পারবো, তত ভোটটা আমার পকেটে রাখবো। খোঁজ নিলে দেখা যাবে বিজেপির লোক নাই, তৃণমূলই বিজেপির পতাকা রাতারাতি বেঁধে দিচ্ছে আপনাদের ভয় দেখাবে বলে অনেকজনকে। আর আইএসএফ এর পতাকা উঠলে